দাদা ভাই আমাদের পাশের ফ্ল্যাটে। তো চলো, আশি আজকে এন্ট্রি দিতে পারলো না কারণ আশি দাদা ভাইয়ের সামনে বোকা হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে এখানে আমাদের একটু নতুন নতুন সব কিছু দেখা যাক, সব কিছু স্টার্ট করি আস্তে আস্তে। ও খুব এক্সাইটেড হচ্ছে ব্যাপারটা, মানে ও এটা আমার স্ট্যান্ডটা দেখে বলছে আন্টি ইয়া ক্যা ক্যা হ্যায়, কি বলা, খুব এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর আরশি ওই ঘর থেকে সব খেলনা, সব এই দেখো খেলনা, ওর সাইকেল, দাঁড়াও বাবা দাঁড়াও, ওয়েট, এই সব কিছু এনে আমাদের ঘরে রেখে দিচ্ছে। মানে ওইখান থেকে সব কিছু এনে, ওই দেখো দাদাভাই চেয়ার নিয়ে এসছে, দাদাভাই সাইকেল নিয়ে এসছে, দাদাভাইয়ের আরেকটা বড় সাইকেল আসছে সেইটাও নিয়ে এসছে। তো সব কিছু এনে এনে ঘরে, আর ও শুধু স্ট্যান্ডটা ধরছে বারবার। হাম্পি করোগি কি হিন্দি বলছে আমি নিজেও জানি না। হিন্দি समझ गया, मेरा हिंदी समझ गया। একটু বলতে দাও, কথা বলতে দাও। আর আশির পাপা সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে গেছে। আমি যদিও বলছিলাম যে আমরা রাতে একসাথে যাব বাজারে, কিন্তু সকালবেলা মানে এখন টুকটাক কিছু লাগবে, ও নিচের একটা দোকান আছে, ও সেখানে মনে পায়নি, ও গেছে হচ্ছে এইদিকেই, কি একটা জায়গার নাম বললো, ওইখানে গেছে, আমি জানি না, আসলে জিজ্ঞাসা করে বলে দেবো। তো এখন আমি টুকটাক একটু খেয়ে নিই। আর আশির পাপা যেহেতু এখনও আসেনি, আমি রেডি করতে থাকি, আসলে পরেই খাবো। তো চলো। আর আরশি দেখো যেখানে ফাঁকা পাচ্ছে সেইখানে এই চারটা নিয়ে এসে বসে পড়ছে। ওকে ওকে ওকে। আর ও শুধু স্ট্যান্ডটা ধরে ওই রকম ব্যাকা করছে, এই করছে, সোজা করছে, ব্যাপারটা নিয়ে খুব বেশ একটা হ্যাঁ। আর চা খাওয়া নিয়ে আমাদের বরাবরের সমস্যা। বর খায় দুধ চা, আমি খাই লিকার চা। এই জন্য আমি মানে ও না থাকলে খাই না, কিন্তু থাকলে ওই একটু খেতে ইচ্ছে করে। আমাদের আদা ফাদা কিছুই নেই, আমি একটু আদা দিয়ে লিকার চা খাই মাঝে মাঝে। তো আদা নেই, দেখি আজকে কি কি বাজার আনে। কাপও তো নেই, চা খাবো কিসে, ছাতু খেয়ে নি। বরকে আসলে দেখি গ্লাসে চা করে দেবো। কাপও আনিনি, তো ওয়ান টাইম কাপগুলো আমি পরে, মানে যেগুলো একবার কি বলে সেগুলো আমি পরে নিয়ে আসবো। অনেক কিছু কেনাকাটার বাকি রয়েছে, তো ছাতু খেয়ে নেবো। আর এখানে বাজার হয়ে গেছে, বর বাজার করে নিয়ে এসছে। এখানে হচ্ছে আলু, আর তারপরে পটল, সবজি, মানে সবজি এখানে। আর এখানে হচ্ছে আদা পেঁয়াজ রসুন, এখানে এনেছে আম, আর এখানে এনেছে চিকেন। অনেকদিন পর চিকেন রান্না করে খাওয়া, একটা এক্সাইটেড হচ্ছে। তো যাই হোক চলো, আমার ওখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি ডিমটা সে করে দিয়ে নিই ওকে। তারপরে একটা কাজকেই দুবার তিনবার করে করছি, মানে যাচ্ছি ঘুরে আসছি আবার ভুলে যাচ্ছি। আর এখানে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, যাই মিস্টারকে দিয়ে দিই। লজ্জা পাচ্ছে খেতে, নিজে করে খাওয়াই তখন লজ্জা লাগে না। সোনা এখন সোনা খেয়ে নিয়েছে, আমি পরে বিকেলে করে দেবো। চুলটা কেটে শুকিয়ে মাথাটা নারকেলের মতো এত বড় হয়ে গেছে। নারকেলের ছোবা লাগলো যেরকম ওই সেদিন বলছিল
সবজিগুলো একটু কেটে দেবে? হ্যাঁ কেটে দেবো। আর যা বলছি তাই। বাবা, কতগুলো যাচ্ছে। হ্যাঁ কারো যেন যাচ্ছে দাঁড়াতে দাঁড়াতে। ফ্যান চালাও, ফ্যান চালাও। সবজিটা একটু কেটে দাও। বাবা সবজি কেটে দেবে আর আমি রান্না করবো। হেভি ব্যাপার। ফ্যানটা বন্ধ করলে কেন? আরে ওইটা ভাঙা। গরম গরম ডিম সিদ্ধ খেতে ভালোই লাগে। আমি তো 3-4টা-5টা একবারে খেয়ে নিতে পারবো। ডিমটাই মানে সেদ্ধ গরম গরম। বর চা খেতে চেয়েছে, ভুলেই গেছি, একটু পরে শুনলেই বলবে এই আমাকে এখনো চা করে দিলে না। সব পড়ে যাচ্ছে কেন? যেহেতু ফ্রিজ নেই, 10 টাকার ছোট প্যাকেট আনা হয়েছে দুধের। আর 1 প্যাকেট বড় দুধ দেখো কালকে এনেছিল, আমি ওইখানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে এনে রাতে মনে ছিল না, একদম নষ্ট হয়ে মানে দুধটা ছানা হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। আমি ভেবেছিলাম ছানা করে খাবো, বড় এনে এসে ডাস্টবিনে ফেলে দিয়েছে, মানে ডাস্টবিনের নিচে রেখে দিয়েছে, আর খাওয়া যাবে না ওটা। বিকেলে কি বেরোবে? কোথায় কি করতো? যাও কেটে দাও। ওই তো ওখানে কাটিং বোর্ডটা আছে, ওখানে ছুরিটা আছে। বাবা এগুলো গুছিয়ে ফেলেছো? ইয়েস এটা দেখিয়েছো? ইয়েস, দেখানো হয়ে গেছে কালকে। আমাদের যাযাবর জীবন। এখান থেকে আর নজর হবে না, এখান থেকে সোজা বাড়ি। আমি ভীষণ অ্যাডভেঞ্চারিস্ট, আমার ঘুরতে ভালো লাগে আর আমার এই জীবনটা ভীষণ ভালো লাগে। তোমার ভালো লাগে গো, আমার ভালো লাগছে না মোটেই। এই জীবনটার একটা আলাদা আমি নমস্কার করে বাড়ি যেতে পারলে বাঁচি। এই জীবনটার একটা আলাদা অনুভূতি, একটা আলাদা। সেই ও কালকে রুম থেকে যখন বেরালো, ওর কোনো এক্সাইটমেন্ট নেই। ও বললো এই ব্যাগগুলো নাও 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 নাও, চলো 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 করে বেরিয়ে চলে আসলো। মানে কোনো কথাই নেই। চাকুটা কোথায়? তারপর আজকে সকালবেলা বলে কি এইটা একটু খোলামেলা আছে, বলো ভালো লাগছে, বাড়ির মতো লাগছে। হ্যাঁ তাই তো। পিলার এনেছো? হ্যাঁ ওই তো। কি করছিস ফুটাই? ও মানে দাদা ভাইকে পেয়ে ভীষণ আনন্দ পেয়েছে, ওর সাথে খেলে যাচ্ছে। এতদিন কাউকে পাইনি না, ওরও ভালো লাগছিল না। আজকে ছুটি নিয়ে নিলাম, কারণ বাজার করতে হবে, ঘর একটু গোছাতে হবে। তুমি ঘর গোছাও। ওটা তো আমার কাজ নয়। তাহলে আমার ঘর গোছাতে হবে বলছো কেন? আমি থাকলে কেন, আমি কি একদমই গোছাই নাকি? সব তুমি করো। কি করবে বলো? পটল ভাজা কি মাংস আর কি? মাংস আর পটল ভাজা করো। আর রোজ দিন এটাই খায়, দুধ কি করে যাবো তো আর দুধ পড়ে যাবে। আপাতত আমরা কিছুই করবো না, আমরা মানে আমাদের পার্মানেন্ট থাকার কোনো ইচ্ছে নেই, তো সেই কারণে আমরা এখানে তেমন ভাবে মনে করে ঘুরতে এসেছি, ঘুরে টুরে আমরা যদি ঘুরতে আসছি, মনে করে ঘুরে টুরে এই গেস্ট হাউসে থাকার মতন ভেবে চলো। গেস্ট হাউসে থাকার মতো থেকে তারপর বাড়ি চলে যাচ্ছি। ভালো লাগছিল না ওইখানে, বলো? আমার তো খুবই কষ্ট হচ্ছিল। তুমি তো তাও ডিউটি যেতে। আমার অভ্যাস আছে, আমাকে যেখানে দেবে আমি সেখানে থেকে যাবো। আমি যখন 2005-এ বোম্বেতে ছিলাম, আমার মনে আছে একটা রুমে আমরা 22 জন ঘুমোতাম। 500 টাকা করে মাসে ভাড়া দিতাম, একটা রুমে 22 জন। একজন 500 টাকা? একজন 500 টাকা, 2005-এ। লঙ্কা জানো তো, এখানে এই লঙ্কাগুলো আসে, পাতলা পাতলা লঙ্কাগুলো, কিন্তু আমাদের হোটেলে মোটা মোটা লঙ্কা আসে, ঝাল নেই। ঝাল নেই, হ্যাঁ। আর না দুই একটা আবার ঝালও হয়।
দু একটা ঝালও হয়। আমি সেদিন একটা আমরা খাচ্ছিলাম তো ঝাল ছিল ওটাতে, খুব এর rare। আগের দিন একটা ছিল সেটাতে ঝাল ছিল না। মানে তাহলে যেদিন ঝাল লঙ্কা পেয়েছো সেদিন তুমি লটারি কাটতে পারতে, লটারিও বেঁধে যেত তোমার। বাহ। মানে খুব রেয়ার যে লঙ্কা আমাদের হোটেলে ঝাল আসে। তা কি করতে আনলি লঙ্কা? স্যালাডের জন্য ওগুলো, সবাই তো আর ঝাল আমাদের মতন খায় না, যেখানে যেগুলো চল। টমেটো দেবে মাংসতে? হ্যাঁ, টমেটো মাংসতে দেবে? প্লেট নেই, দেখো চা দিয়েছি। এটা গরম কিন্তু, এখানে ধরো। লাগবে না চা। বাবা, আদাগুলো এনেছে দেখো বেছে বেছে। ভালো না? এত ছোট ছোট। দোকানদার দিয়েছে বেছে বেছে মানে? দোকানদার দিলেই তুমি নিয়েছো? যা। এর জন্য ছেলেদের বাজার আমার পছন্দ হয় না। দোকানদার যা দেবে তাই বস্তা ভরে নিয়ে চলে আসবে। না আছে না দাদা, এটা না একটু ওইটাতে, ওই রকম মুখে কোনো আওয়াজ নেই। আওয়াজ আছে মুখে, ওর কাছে যা থাকবে তাই তো আনবে না। পেঁয়াজ দাও। বাবা, আদাটা দেখো। হ্যাঁ, এবার তুমি তুমি তোমার হাত ছোট, তাই ছোট আদা তোমার হাতে উঠেছে। আমাদের হাত বড়, দেখেছো? এই হচ্ছে আদা। আমার ছোট আদা, এই আদা না গো, এই আদা একটু প্লেন হলে ছুলতে ভালো হয়। কি একটা নিয়ে এসছে দেখো। আমি আমার জন্য অর্ডার দিয়েছি, আসছে প্লেন আদা। আমার জন্য আদা? আমার জন্য আদা হয় না গো, বিগ বসকে বলতে হচ্ছে। আমি আমার জন্য অর্ডার দিয়েছি, আসছে। কেমন হয়েছে সকালবেলা? হ্যাঁ, এখন কম। চাটা না, আমার বউ চাটা ভীষণ ভালো বানায়। চা খাই না। ও চা খায় না, কিন্তু চাটা ভালোই বানায়। চাটা ওইটা বলার জন্যই এতক্ষণ ধরে, মানে এটা কি বলতো, এটা ঘুষ হলো। আজকে সারাদিন খাবে এটা সেটা করে দেওয়ার জন্য ঘুষ হলো এটা। শোনা টাকা, অনেক দিন পর মা রান্না করছে, চল দেখে আসি তোর মায়ের এক্সপ্রেশনটা। এতদিন তো বসে বসে পায়ের ওপর পা তুলে খাচ্ছিল, আজকে এক্সপ্রেশনটা দেখে আসি, চল চল চল। কি রান্না হচ্ছে? ভুলে যাওনি তো রান্না বাড়ি? আমি তো ভাবলাম হয়তো রান্না বাড়ি ভুলে গেছো, এতদিন পর রান্না হ্যাঁ, করছো। ভুলে গেছি, তুমি একটু করে খাওয়াও না। আমি তো রোজই করে খাওয়াচ্ছিলাম এতদিন। সবজি কেটে দিয়েছে, তাও অর্ধেক কেটেছে, অর্ধেক কাটেনি, হয়ে গেছে। আর 240 টাকার চিকেন 80 টাকা ভাড়া দিয়ে এনেছে। তো 80 টাকা ভাড়া দিয়ে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু তোমাদের জন্যই তো করেছি, আমি আমার জন্য তো করিনি। তবে এটা বলো, রান্না ভুলে যাওনি তো? আমার তোমার নুনের মাপটা ভুলে গেছে কিভাবে আজকে দিতে হয়। নুন ওরা নুন কাটা খাওয়াবো। সেটা এক্সপেক্টেড, সেটা এক্সপেক্টেড। যা করে দেবো তাই খাও। এত খারাপ সময় আসেনি যে যা করে দেবে তাই খাবো। নিজে রান্না করতে পারে তো, আর এই জন্য খুব এক্স্যাক্টলি, যখন রান্না করতে জানি তখন ভয় কিসের বলো? শোনা, আমার মা ভুলে যাওনি তো রান্না করা? হ্যাঁ, ভুলে গেছি। তুই আর তোর বাবা আমাকে বলো আজকে করে বলো মা। ভুলে যাইনি, দাও এখানে দাও। আমি ভাবছি যে এইখানে পেঁয়াজ রসুন সব ভেজে নিয়েছি, এখানে মশলাটা একবারে কষিয়ে নিয়ে প্রেসারে দিয়ে দেবো। তো জানি না কেমন হবে, আজকে এই প্রেসারে প্রথম মুরগির মাংস রান্না করব, তো দেখা যাক কি হয়। আর আমার বর বলছে আমি নাকি রান্না ভুলে গেছি, আজকে খাওয়ার পর বোঝা যাবে যে আমি কি করব। আচ্ছা, নিয়ে এসেছি। 240 টাকার মাংস এনেছে আর 80 টাকা অটো ভাড়া দিয়ে এসেছে। এবার আমি কার জন্য নিয়ে এসেছি? আমার জন্য তো আনিনি, আমি তো তোমাদের জন্যই নিয়ে এসেছি। না, তুমি কি খাবে না? তোমার তো অ্যাপ্রিশিয়েট করা উচিত। সেটা অ্যাপ্রিশিয়েট তো করছি, আমি সেটা বলছি না, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। লিমকা খাও, লিমকা, না, গুড ফর হেলথ। ফ্রিজ নেই তো, গুড ফর হেলথ লিঙ্কা। রিফ্রেশমেন্ট পাবে। আর এখানে আমি চিকেন ধুচ্ছি, চিকেন এখনো ধোয়া হয়নি, তো যাই হোক বর মাঝখানে এসে ফোড়ন কাটলো। যাই হোক, পরে আবার কথা হচ্ছে। তবে আই এম ড্যাম শিওর যে ও রান্না ভুলে গেছে এতদিন। ঠিক, দেখা যাক আজকে খাওয়ার পরেই বোঝা যাবে কে রান্না ভুলেছে আর কে রান্না ভোলেনি, তাই তো? আর স্নান ফান কমপ্লিট হলো, আমাদের রান্না বাড়াও কমপ্লিট। এর মধ্যে ভাত, এটার মধ্যে পটল ভাজা, আর এখানে আছে চিকেন। এই এখানে বসে খাবে তো? আর মাংসটা এটার মধ্যে নিয়ে যাই, তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার কথা হবে। আর
ওখানে বাপ মেয়ের খুব খিদে পেয়ে গেছে, একদম থালা নিয়ে বসে পড়েছে, ফাঁকা থালা নিয়ে। এই রাতের জন্য চিকেন রাখবো তো? হ্যাঁ, গরম করে রাখো। বিকেলবেলা একটু সন্ধ্যা আরে এখন তো রান্না করলাম, আমরা এখন কি গরম করবো? আর তো সন্ধ্যার সময় একটু গরম করে রাখো, এখানে গরম আছে। একটু মনে করে দিও। বলছে সন্ধ্যার সময় একবার গরম করে রেখো, আমি বললাম মনে করে দিও। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আরশি এখানে দেখো বসে পড়েছে, আর এখানে এই বেডটার মধ্যে আমরা এই একটা ইসে পেতে দিয়েছি। তো দেখা যাক, খাওয়া দাওয়া করে নিই, আবার পরে কথা বলবো। আর আমাদের খাওয়া দাওয়া এই জাস্ট কমপ্লিট হলো। আর আরশি বলছে আসো মা, তোমার চুলটা একটু বেঁধে দিই সুন্দর করে। তুমি কি বলছিলে? আবার আবার কি গান দিয়েছে? বাবাকে ডাক, এই করে ডাক। একটু আগে বলছিল যে আমি রান্না বান্না ভুলে গেছি, আর চিকেন খেয়ে উঠে ওইখানে যে গদিটা পেতেছি ওইটার মধ্যে বসে বসে বলছে চিকেনটা জানো তো হেভি হয়েছে। কিছু বলবে চিকেনের ব্যাপারে? দারুণ হয়েছে, দারুণ। আর সামনেই আসছে না, দারুণ হয়েছে। দারুণ, ডেলিশিয়াস। আসবে নাকি? খালি গায়ে। খালি গায়ে বলছে। আর আরশি আমার চুল মনে হচ্ছে আজকে অর্ধেক তুলে দেবে। শোনা বলে দাও, ইয়ামি ইয়ামি হচ্ছে, বলে দাও। নেরু, লোবা না, নেরু। এই বগের মাংস বলে খেয়েছে। আরশি বলছে বগের মাংস খেয়েছে। ইস, চিকেন বলে, চিকেন। লাগছে বাবা, লাগছে। আর আমরা এখন ছাদে এসেছি, আর ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই ছাদে এলাম। ঘুমিয়ে দেখো চোখগুলো ফুলে গেছে, বড় বড় হয়ে গেছে। আর এখানে এই বাবা, এই ও বন্ধ করে দিল নাকি কলের ওইটা বন্ধ করলে আর জল যাবে না কারো ঘরে, বকবে তারপরে। অনেকে আছে না এগুলো বন্ধ করে দেয়, আবার অনেকে আছে কলিং বেল আছে, কলিং বেলের একটু পর পর বাজিয়ে দৌড় দেয়। এই যে মিস্টার কলিং বেল বাজিয়ে, আমাদের ফ্ল্যাটে কলিং বেল বাজিয়ে দৌড় দেয় সবার ঘরে, মানে দৌড়ে পালিয়ে যায়। আর সবাই বলে কে কে কে, এইরকম। আগের বার বেশি করতো, এইবার অতটা সময়। এবারও করেছো? এবারও করেছে, কম করেছে। রান্না করবে ওটা মধ্যে নোংরা। ওইখানে দেখো টগর ফুল দেখা যাচ্ছে। চিল্লাচ্ছিস কেন সোনা? তা কি হয়েছে বাবা, চিল্লাচ্ছিস বলা যায় না? কি আশ্চর্য, কথায় কথায় শুধু ভুল ধরবে। চিল্লাচ্ছিস বলা যায় না? মানে কথায় কথায় ভুল না ধরলে হবে না। এইটা কেন, ওইটা কেন, এরম বলো, ওইরম বলো। আর পুরীতে আমরা একটা হোটেলে গেছিলাম, একদম মানে সিভিউ হোটেল, সামনে কি যেন হোটেলটার নাম ছিল, আমিও নামটা ভুলে গেছি, নামটা মনে নেই। তো একদমই সামনে ছিল, আর ওইখানে একটা স্টাফ ছিল নাকি আনন্দ, নাকি যেন আনন্দ। আর ও একটু পরপর শুধু এসে স্যার কি লাগবে, স্যার কি লাগবে, এরকম বলছিল। খুব ভালো লাগছিল ওই হোটেলটাতে। আমরা 4-5 দিন, বলো তুমি? 4-5 দিন ছিলাম আমরা, 4-5 দিন পুরীতে ঘুরতে গিয়েছিলাম। কে আমি, ভাই, মা, তুমি, ছোট মাসি, ছোট মাসি, বোন, মাস্তাতো বোন, দীপ, মামাতো ভাই, সবাই গেছিলাম। খুব আনন্দ হয়েছিল আমাদের পুরীতে গিয়ে। সোনা ছোট ছিল, সোনা উঠেছিল মনে আছে? উঠে কাঁদছিল, উঠে আমাদের যে অবস্থা হয়েছিল, বাবারে বাবা, কাঁদতে মানে আমিও পারলে কেঁদে দিয়েছিলাম, এইরকম অবস্থা হয়েছিল। আর কুকুরের চালাম। আর দেখো এইটা একটা স্কুল, এখন বাচ্চাদের স্কুল না বড়দের স্কুল সেটা জানি না, কিন্তু এটা একটা স্কুল।
যখন স্কুলের সময়ও মানে স্কুল যদি খোলা থাকতো তাহলে কিচির মিচির চেঁচামেচি শোনা যেত। আর আরশি দেখো সবসময় জুতো উল্টো পড়ে, ওই দেখো এখনো জুতো উল্টো পড়েছে। জুতো উল্টো পড়লি কেন? ওই হোটেলটাতে মাংসর অর্ডার দিলে তারপরে মাংস নিয়ে আসতো। তো আমরা একদিন মটনের অর্ডার দিলে, ভালো সেল ছিল না, মানে সেই রকম ক্রাউড প্লেস ছিল না, কিন্তু খুব ভালো ছিল হোটেলটা, নট ব্যাড, সস্তায় ভালোই ছিল। তো মটন অর্ডার দিয়েছি, তো আমাকে যে ম্যানেজার ছিল সে বলছে স্যার আমার সাথে চলুন মটন কিনতে। তো আমাকে নিয়ে গেছে মটন কিনতে অনেক দূর বাইকে করে নিয়ে গেছে। আমাকে নিয়ে যাওয়ার পরে মটন দোকানে গেলাম, এবার মটনের পিস করছে। তো আমরা 6-7 জন ছিলাম, তো আমাদের জন্যই মটন 500 গ্রাম মটন কিনেছিল, এইটুকু পিস করেছিল মটনের। আনবিলিভেবল। যেখানে ওদের চলে না হোটেল, ওরা কি করবে? মানে হোটেলটা খুবই সুন্দর, হয়তো বা ওরা মানে ওদের মেনটেনেন্স নেই বা ওরা ভালোভাবে চালাতে পারছে না, সেটা ওদের প্রবলেম। এখানে আদর আপ্যায়ন খুব ভালো করেছে, গাছপালা আছে কিন্তু খুব। আদর আপ্যায়ন খুব ভালো করেছে। হ্যাঁ, মানে ওরা মানে ন্যাচারালি মানে ওদের পক্ষ থেকে খুব আদর পেয়েছি, সেটাই। ইয়াং ছেলে ছিল ম্যানেজারটা, ভীষণ বাঙালি ছিল না? বাঙালি ছিল, ওই জন্য আরো বেশি আদর পেয়েছো। গাছের মতো বেয়ে বেয়ে উঠছে বাবার কোলে, আর ওই রকম করতে বলছে বারবার। ওর জ্বালায় আসলে ছাদে থাকা যায় না, হয় খালি পায়ে হাঁটবে, নয় বসে পড়বে, নয় ওই দেখ চলতেই থাকে সারাদিন। তো চলো এখন আমরা নিচে যাবো, নিচে গিয়ে টিফিন করবো, আশিকে পড়তে বসাবো। আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, আমরা একটু বেরিয়েছি, আশি এসেই বেলুন কিনে নিয়েছে। আমরা মোমো খাবো, একটা বাঙালি দোকান পেয়েছি এখানে, আমাদের দেখেই বলছে মোমো আছে। 8 পিস মোমো। কত 8 পিস? 50 টাকায় 8 পিস মোমো ভোপালে, ফ্রাইড মোমো। এসে আমি আর ব্লগটাকে এন্ড করার কথা আমার মনেই ছিল না, কারণ এসে আমি ওই দিদিদের সাথে গল্পে বসে গেছিলাম অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মেরে, তারপরে এসেছি রাত 11:30টার সময় এসে ভাত করে তারপরে খেয়েছি। তো যাই হোক, আজকে এখানেই আমি ব্লগটাকে এন্ড করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে কি করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো। টাটা।